ছাত্রছাত্রী, আজকে তোমাদের ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের দর্শন নিয়ে আলোচনা করব। তোমরা দর্শনের প্রথম অধ্যায় ইউনিট 1 যুক্তিবিজ্ঞানের ভূমিকা প্রথম অধ্যায়টার নাম হলো যুক্তিবিজ্ঞানের প্রকৃতি, অবরোহ এবং আরোহ। এই অধ্যায়টা সম্পর্কে আমি আজকে তোমাদের কিছু ধারণা দেব। তোমরা যুক্তিবিজ্ঞানের প্রকৃতি, অবরোহ এবং আরোহ সম্পর্কে যদি জানতে চাও তাহলে তোমরা কয়েকটা টপিকের উপরে নজর রাখতে হবে। আমি তোমাদের এই বোর্ডের ডান দিকে যে টপিক কয়টা দিয়েছি এই টপিকের উপরে আমি তোমাদের আজকে আলোচনা করব। তাহলে যুক্তিবিজ্ঞানের প্রকৃতি, অবরোহ এবং আরোহ এই সম্পর্কে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, বা এই সম্পর্কে যে নোটস বা প্রশ্নর যে অ্যানসার তোমরা করতে যাবে কোনো প্রবলেম হবে না। তো সর্বপ্রথমে তোমাদের আমি বলবো, যুক্তিবিজ্ঞানের প্রকৃতি যদি জানতে চাও তাহলে টপিক নাম্বার 1 আমি লিখেছি যুক্তি জিনিসটা কি, মানে যুক্তি কাকে বলে। চলো আমি একটা সংজ্ঞা নিয়েছি। এখানে বলছে কি, অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে যুক্তি বলে। তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছিলে 11 এর কি ভারতীয় দর্শন অনেকগুলো প্রমাণ স্বীকার করে। তার মধ্যে কিছু কিছু প্রমাণের মধ্যে তোমার আছে প্রত্যক্ষ, অনুমান, শব্দ, উপমান, অর্থাপত্তি ইত্যাদি ইত্যাদি। তার মধ্যে একটা প্রমাণের নাম হলো অনুমান। এই অনুমানটা হলো মানসিক প্রক্রিয়া। এই মানসিক প্রক্রিয়াটা যখন ভাষার দ্বারা প্রকাশিত হয় তখন সেটাকে বলা হয় যুক্তি। যুক্তি কিন্তু মানসিক প্রক্রিয়া নয়, অনুমান মানসিক প্রক্রিয়া। এই অনুমানটা যখন প্রকাশিত হয় তখন সেটাকে কি বলা হয়? যুক্তি। আমি তোমাদের যুক্তির একটা উদাহরণ নিয়েছি। তুমি যুক্তির শুধু সংজ্ঞাটা এখানে জেনে রাখো, আরো বিস্তারিত যুক্তি সম্পর্কে তুমি বুঝতে পারবে। সংজ্ঞা হয়ে গেল, এবার একটা উদাহরণ। সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ, রাম হয় মরণশীল। এই পুরোটা হলো একটা যুক্তি। তাহলে সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ এবং রাম হয় মরণশীল, এটা একটা যুক্তি। আমি তোমাদের বললাম যুক্তি কাকে বলে, এখানে হয়ে গেল। দ্বিতীয় নম্বর টপিকে তোমাদের লেখা আছে যুক্তির অবয়ব বা উপাদান। এই জিনিসটা একটু জেনে নাও। এটা একটা যুক্তি, তাহলে এই পুরোটাই একটা যুক্তি। এখন প্রশ্ন হলো, তোমাদের যুক্তির দুটো পার্ট বা অংশ আছে, সেই অংশগুলোকে বলা হয় যুক্তির উপাদান। যুক্তির উপাদান হলো দুটো, একটা হলো হেতুবাক্য, একটা হলো সিদ্ধান্ত। আমি তোমাদের বলেছি যুক্তির অবয়ব কাকে বলে, যেসব বচন দিয়ে যুক্তি গঠিত হয় সেগুলোকে বলা হয় যুক্তির অবয়ব বা উপাদান। এই সকল মানুষ হয় মরণশীল, এটা একটা বচন। রাম হয় মানুষ, এটা একটা বচন। রাম হয় মরণশীল, এটা একটা বচন। তোমার এই যে তিনখানা বচন আছে, এই বচনগুলো দিয়েই কিন্তু যুক্তি গঠিত হয়। তাহলে যেসব বচন দিয়ে যুক্তি গঠিত হয় সেগুলোকে বলা হয় যুক্তির অবয়ব। তাহলে এই যুক্তিতে তিনটি অবয়ব আছে। এই তিনটি অবয়বের মধ্যে প্রথমটার নাম হলো হেতুবাক্য, দ্বিতীয়টাও হেতুবাক্য, আর তৃতীয়টা হলো সিদ্ধান্ত। তোমাদের সুবিধার জন্য আমি একটা কথা বলি, এই যুক্তিতে বচনের সংখ্যা তোমার দুটোও থাকতে পারে, বচনের সংখ্যা তোমার তিনটেও থাকতে পারে, বচনের সংখ্যা 4টা 5টা থাকতে পারে। সবথেকে লাস্টে যে বচনটা থাকবে এই অতএব দিয়ে, সেই বচনটা শুধু সিদ্ধান্ত হবেই, কোনো সন্দেহ নেই, লাস্টের বচনটা। আর এর উপরে যে বচনগুলো থাকবে, 3টে থাক, 4টে থাক, বা 3টে থাক, বা 2টো থাক, এইগুলো সব হেতুবাক্য। ওই জন্য দেখেছো এটা লাস্টে আছে, এটা অবশ্যই সিদ্ধান্ত, আর উপরে যেটা থাকবে সেগুলো হলো হেতুবাক্য। তাহলে এখানে হেতুবাক্য হলো দুটো, এটা হলো প্রথম হেতুবাক্য, এটা হলো দ্বিতীয় হেতুবাক্য। তোমাদের আরেকটা জেনে রাখা দরকার, হেতুবাক্যর আর দুটো নাম আছে, একটা হলো আশ্রয় বাক্য আর একটা হলো যুক্তি বাক্য। মানে হেতু বাক্যকে আশ্রয় বাক্য বলা হয়। আমি তোমাদের হেতু বাক্য কাকে বলে একটু বলে দিই। সিদ্ধান্তের সমর্থনে যে বাক্যগুলো ব্যবহৃত হয়
সেই বাক্যগুলোকে বলা হয় হেতু বাক্য। এই যে সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ, অতএব রাম হয় মরণশীল। আমরা কি করে বুঝতে পারলাম রাম হয় মরণশীল? না তো রাম হয় মরণশীল এটাকে সাপোর্ট করছে বা সমর্থন করছে সকল মানুষ হয় মরণশীল। সকল মানুষ যদি মরণশীল হয় আর রাম যদি মানুষ হয়, তাহলে অবশ্যই কিন্তু রাম যদি মানুষ হয় তাহলে অবশ্যই রাম কিন্তু মরণশীল হবে। তাহলে এই যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্তটাকে কিন্তু সমর্থন করছে এই হেতু বাক্য দুটো। তাহলে হেতু বাক্যের অপর নাম তোমাদেরকে আমি বলেই দিলাম। তাহলে এই হেতু বাক্য আর এই সিদ্ধান্তকে বলা হয় যুক্তির অবয়ব বা উপাদান। এটা হলো 2 নম্বর টপিক হয়ে গেল। টপিক নাম্বার 3, যুক্তির প্রধান ভাগ। এবার আমি তোমাদেরকে বলবো যুক্তিকে কয় ভাগে ভাগ করা যায়, তোমাদেরকে জানতে হবে। দেখো তোমাদের যুক্তি বিজ্ঞানের প্রকৃতির পাশে কলম দিয়ে লেখা আছে অবরোহ আর আরোহ। ওইটা হলো তোমাদের যুক্তি বিজ্ঞানের প্রধান দুটি ভাগ। যুক্তিকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। যুক্তিকে একটু ভালো করে তোমরা ক্লাসটা শুনবে। 2 ভাগে, একটা হলো অবরোহ আর একটা হলো আরোহ। এই দুটো হলো যুক্তি। তোমাদেরকে এখন জানতে হবে ভাগ দুটির ধারণা। এই 4 নম্বরে যুক্তির প্রধান ভাগ। যুক্তিকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়, অবরোহ আরোহ। যুক্তি বিজ্ঞানের প্রকৃতিতে এই দুটো জিনিস বিশেষ করে তোমাদের আলোচনা আছে। আমি এখন তোমাদের ভাগ দুটি সম্পর্কে একটু আলোচনা করব। দেখো তোমরা একটু দেখে নাও অবরোহ যুক্তি কাকে। তাহলে যুক্তিকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হলো অবরোহ, একটা হলো আরোহ। তোমাদেরকে জানতে হবে অবরোহ যুক্তি কাকে বলে। আমি একটু লিখে দিচ্ছি, একটু দেখে নাও তোমরা। দেখো তোমাদের এখানে লেখা আছে যে যুক্তি এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে, একটু ভালো করে মন দিয়ে তোমরা শুনবে। আমি একটু আগে তোমাদের উদাহরণ দিয়ে দিলাম সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ এবং রাম হয় মরণশীল। এই যে যুক্তিটা, সেই যুক্তিতে কিন্তু তোমার একাধিক মানে 2টো আশ্রয় বাক্য ছিল। তো যে যুক্তিতে এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় এবং আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত কম ব্যাপক বা সমব্যাপক হয়, তাকে বলা হয় অবরোহ যুক্তি। মানে অবরোহ যুক্তিতে সবসময় আশ্রয় বাক্য বা হেতু বাক্য একটাও থাকতে পারে বা 2টোও থাকতে পারে। যেমন এটা আমি উদাহরণটা আবার আমি একটু লিখছি, সকল মানুষ হয় মরণশীল। এখানে আমি যদি লিখি রাম হয় মানুষ, অতএব রাম হয় মরণশীল। তোমরা দেখো এক বা একাধিক, এখানে কিন্তু 2টো আছে, 2টোর বেশি কিন্তু থাকবে না। অবরোহ যুক্তিতে হয় একটা থাকতে পারে নইলে 2টো থাকতে পারে। নিয়ে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটা অনিবার্য মানে সিদ্ধান্ত পাওয়াই যাবে, আর আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত কম ব্যাপক বা সমব্যাপক হবে। আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত সকল মানুষ এখানে আছে, এখানে কিন্তু রাম একজন মানুষ আছে, মানে এটা কম ব্যাপক বোঝাচ্ছে। আর এটা হলো কম ব্যাপক। এই যে সকল মানুষ, এখানে মানুষ সকল, এখানে একজন, মানে কম বোঝাচ্ছে, ওই জন্য কম ব্যাপক। আর এইটাতে লেখা আছে বা সমব্যাপক, মানে প্রধান হেতু বাক্যের সঙ্গে প্রথম হেতু বাক্যের সঙ্গে তোমার কম ব্যাপক হচ্ছে, আর দ্বিতীয় হেতু বাক্যের সঙ্গে রাম এখানে একজন এখানে একজন, মানে সমব্যাপক বোঝাচ্ছে। তাহলে তোমাদেরকে আমি বুঝাতে চাইলাম অবরোহ যুক্তি কাকে বলে। যখন কোনো যুক্তিতে একটা বা একাধিক আশ্রয় বাক্য থাকবে আর আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটা অনিবার্যভাবে নিশ্চিত হয়ে যাবে এবং আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত কম ব্যাপক বা সমব্যাপক হবে, তখন সেটা হয়ে যাবে কিন্তু অবরোহ যুক্তি। এটা আমি অবরোহ যুক্তি সম্পর্কে তোমাদের বললাম। এবার তোমাদেরকে জানতে হবে আরোহ যুক্তি কাকে বলে। একটু দেখো সংজ্ঞাটা আমি লিখে নিই আরোহ যুক্তি। এবার তোমাদেরকে জানতে হবে কি আরোহ যুক্তি কাকে বলে। দেখো আমি আরোহ যুক্তির সংজ্ঞাটা এখানে নিয়ে নিয়েছি। বলছি কি যে যুক্তির 2 বা ততোধিক, এই ব্যাপারটা একটু মনে রাখতে হবে। অবরোহ যুক্তিতে এক বা একাধিক মানে আশ্রয় বাক্য থাকবে একটা বা 2টো, আর আরোহ যুক্তিতে আশ্রয় বাক্য থাকবে 2টোর বেশি। যেমন যে যুক্তি 2 বা ততোধিক আশ্রয় বাক্য থেকে অনুমিত, এখানে হয় হবে অনুমিত হয়
এবং আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত বেশি ব্যাপক হয় তাকে আরোহ যুক্তি বলে। তাহলে দুই বা ততোধিক আশ্রয় বাক্য থেকে অনুমান করা হবে আর আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত বেশি ব্যাপক হবে। তাহলে অবরোহ আর আরোহের মধ্যে পার্থক্যটা কোথায়? না তো অবরোহ যুক্তিতে এক বা একাধিক আশ্রয় বাক্য হবে আর আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত কম বুঝাবে, মানে কম ব্যাপক হবে। আর আরোহ যুক্তিতে দুই বা ততোধিক আশ্রয় বাক্য হবে আর আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত বেশি ব্যাপক হবে। আমি একটা উদাহরণ নিয়েছি, তোমরা দেখে নাও। যেমন ধরো, এই কাকটি কালো, এটা একটা আশ্রয় বাক্য বা হেতু বাক্য। ওই কাকটি কালো, এটা একটা আশ্রয় বাক্য বা হেতু বাক্য। আর একটি কাক দেখলাম, আশ্রয় বাক্য বা হেতু বাক্য। এখানে হেতু বাক্য হলো তিনটে আর সিদ্ধান্ত আমি তো বলেই দিয়েছি সবসময় একটি থাকবে। তাহলে ততোধিক কিন্তু এখানে আশ্রয় বাক্য আছে। তাহলে দুইয়ের বেশি যদি আশ্রয় বাক্য থেকে যায় বা হেতু বাক্য থেকে যায় তাহলে আমরা সেটাকে আরোহ যুক্তি বলে মনে করব। এটা হলো দুই বা ততোধিক আশ্রয় বাক্যের ব্যাপার। আর এইখানে তোমাকে একটা জিনিস জানতে হবে, সেটা হলো আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত বেশি ব্যাপক হয়। একটু দেখে নাও, এই কাকটি কালো মানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, মানে এখানে একটা কাক। ওই কাকটি কালো মানে এইটাও একটা কাক। তারপরে আর একটি কাক দেখলাম, এটাতে একটি লেখাই আছে তবে একটা কাক। তাহলে আমি এই কাকটি কালো একটা থেকে দেখেছো তো, এখানে লেখা আছে সব, মানে বেশি বোঝাচ্ছে। এখানেও লেখা আছে ওই কাকটি মানে নির্দিষ্ট করে একটা, আবার দেখো তবুও সব। আবার এখানেও লেখা আছে আরেকটি কাক, এখানে একটা তবুও সব। আমরা তাহলে কি বুঝতে পারলাম? আশ্রয় বাক্য থেকে মানে হেতু বাক্য থেকে সিদ্ধান্ত সব সময়তে বেশি, একটা 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 সিদ্ধান্ত সব কালো। তো স্টুডেন্ট আমার, যারা আমার ছাত্র আছো, আমার আজকের ক্লাসটা প্রধান হলো যুক্তি, যুক্তির অবয়ব, যুক্তির প্রধান ভাগ এবং ভাগগুলির ধারণা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হবে আগামী ভিডিও।